কাকিমা, তুমি এই জুতোগুলো কোথায় পেলে? আমি মানে আমি পাইনি। কেমন যেন লাগছে তোমাকে, এত ঘামছো কেন তুমি? না না, যা যা গরম পড়েছে না, উফ, আর পারছি না। চল চল, তোরা বাড়ি চল। দাঁড়াও দাঁড়াও, তুমি কিন্তু এখনো বললে না তুমি এই জুতোগুলো কোথায় পেলে? ওই তো একটা বাচ্চা ছেলে এসে দিয়ে গেছে। আমার চটি সে চিনল কি করে? কি আশ্চর্য, জুতোটা পাওয়া গেছে, এটাই তো অনেক নাকি? আবার পুলিশে যেটা করছিস কেন বলতো? না কাকিমা, মানে না না গুঞ্জারা, আর আমাকে কোনো প্রশ্ন করিস না। কি হয়েছে বলো তো তোমার? চটি থেকে সোজা কান্নাকাটি কি হয়েছে তোমার কাকিমা? তোদের দুজনকে দেখলে বুকটা আমার জুড়িয়ে যায় রে। তাই বলছি, তোরা দুজনে যেন দুজনের হাতটা ছাড়িস না মা। হাত কি কাকিমা? দিদি তো পারলে আমাকে কোলে তুলে রাখে। দিদির কথা শুনিস রঞ্জন, কোনো রকম ভুল বোঝাবুঝিকে প্রশ্রয় দিস না, কোনো অশান্তি করিস না। আর আর দিদির থেকে কখনো আলাদা হয়ে যাবি না, হ্যাঁ? কি যে বলো তুমি, দিদির থেকে আলাদা হলে তো আমি মরেই যাব। রঞ্জা, এসব আবার কি কথা? হ্যাঁ, আমি যেন আর কোনোদিনও তোমার মুখে এই ধরনের কথা না শুনি, মনে থাকবে? রিল্যাক্স দিদি, তুই ভাবলে কি করে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো? महफिल में कैसे कहते किसी से दिल। ওর হাসি কান্না ভালো খারাপ সব কিছুর সাথে জড়িয়ে যাচ্ছি আমি। ওর মুখে একটু হাসি দেখার জন্য আমি সব করতে পারি, কিন্তু আমার পরিচয় জানলে ও যে আমার কোনো হেল্পই নেবে না, আর ওর জন্য কিছু করতেই হবে আমার। কিন্তু এই সিচুয়েশনে কি করতে পারি আমি? না, আজ পার্টিতে যাব না, আমাকে ভাবতে হবে। আর খাবো না, আর না। ও মা, আর খাবো না বলে কি করে হবে শুনি? অনেকক্ষণ কিছু খাওনি, করো লক্ষ্মী মেয়ে। এই তো ঠিক আছে, আর খেতে হবে না। তুই খাবি না দিদি? খাবো তো, নে জলটা খেয়ে নে তো, নে। যা উঠে এবার হাত মুখটা ধুয়ে তো, যা যা তো। হ্যালো, বাড়িতে কথা বলেছিস তো রঞ্জা এডুকেশনাল ট্যুরের ব্যাপারে? আমার বাবা পারমিশনও দিয়ে দিয়েছে, আর টাকা কালই কিন্তু টাকা জমা দেওয়ার লাস্ট ডে, তোর মনে আছে তো? হ্যাঁ আমি রঞ্জা দিদি বলছি, একটু ধরো আমি দিচ্ছি। ধরো দিচ্ছি। হ্যাঁ বল টিনা। ট্রিপে যাচ্ছিস তো? না রে, আমি যেতে পারবো না। কিন্তু হ্যাঁ জানি এতে নাম্বার আছে, নাম্বার কাটা গেলে যাক, আমি যেতে পারবো না রে। ওকে, গুড নাইট। তুই যাবি না কেন বললি? এমনি ইচ্ছে করছে না। না না, ইচ্ছে করছে না বললে তো হবে না। শুনলাম তো আবার ওইখানে নাকি নাম্বারও আছে, তাই না? জানি, তবুও আমি যাবো না রে দিদি। অনেকগুলো টাকার ব্যাপার, তুই কোথা থেকে এত টাকা পাবি?
না না, আমি যাব না। না চুটকি, তুই এক্সকারশনে যাবি। যত টাকাই লাগুক আমি জোগাড় করে দেবো। আর সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, একদম মনে থাকবে। তুই ফিরে এলি যে? তোর না পার্টিতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ মানে আসলে একটা ছোট্ট কাজে দেরি হয়ে গেল, তাই আর। না না, তবুও তোর একবার যাওয়া উচিত ছিল, একবার গিয়ে ঘুরে আসতে পারতিস। বৌদি নেই তো? আসলে ছোটকা, আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই। এ কি কথা শুনি আছি তোমার মুখে? ঋদ্ধিমান, তুমি আবার টায়ার্ড? স্ট্রেঞ্জ, তুমি তো মেশিনের মতো কাজ করো। মেশিনের মতন কাজ করে বলে তো আর ও মেশিন নয়, মানুষের শরীর। উদয়স্ত খাটে ছেলেটা, দখল বলে তো একটা ব্যাপার আছে। আরে তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর আমার ঠিকই আছে। আসলে একটা কাজ সারতে গিয়ে। কোন কাজ ঋদ্ধিমান, আমাকে বলা যায়? তুই ভালো হোক সেটা অনেকে চায় না। তারা কারা? কে ওখানে? বাবা, অনেক ভাবতে হচ্ছে দেখছি। কি এমন কাজ যে তুমি এত ভাবছো? ঠিক তা নয়, এত কথা বলতে ইচ্ছে করছে না। তুই ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নে, যা। আমার মনে হচ্ছে ঋদ্ধিমান, তুমি আমার প্রশ্নটাকে এড়িয়ে গেলে। আমি সবার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। প্রশ্নটা আমার নয় ঋদ্ধিমান, প্রশ্নটা ম্যাডাম। তুমি আমাকে ফোন করে অনেকবার জানতে চেয়েছেন, আমি তো উত্তর দিতে পারিনি। তো পরের বার যখন জিজ্ঞেস করবেন তখন যাতে উত্তরটা দিতে পারি তাই জানতে চাইছিলেন। ওনার অ্যাবসেন্সে তোমার এমন কি কাজ? মনিকে যা বলার আমিই বলবো। তোমাকে ফার্দার এই প্রশ্ন করলে তুমি ঠিক এটাই বলে দিও। এই যে রীতি, এসে গেছো? তোমার জন্য ইচ্ছা করে এখন চা আনলাম না, এখন এটা খাও, তারপর একটা স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিস? হ্যাঁ, আরে বাবা, ওটাই তো চমক। হ্যাঁ, একটুখানি অপেক্ষা কর, তারপর দেখ কি ফলে। নাও নাও, তেতেপুরে এসেছো তাই পুরোটা ঠান্ডা দিইনি। আচ্ছা ছোট কাকি, বাড়িতে কি কাজ করার লোক কিছু কম আছে? সবসময় তুমি সব কাজ করো কেন? তুমি যেমন অফিসটা সামলাও, ভালোবেসে কাজ করো, এটাও ঠিক আমার তেমন ভালো লাগা। এই ভালো লাগাটা যে আমারও লাগতে পারে সেটা ছোট বৌদির মনে হয় না। আচ্ছা কি মুশকিল, তুমি এভাবে কি? ঠিক বলেছ, আমি তো হুইল চেয়ারে বসে থাকি না। হুইল চেয়ারে বসে কি করে কাজ করব? এটা আমাকে চলার শক্তি দিয়েছে, আর এটাই আমার সবথেকে বড় শত্রু।
তুমি আবার চললে কোথায়? কাজ আছে আমার। যার দাবিদারি করে বেড়াও সে তো নেই, তাহলে কি রাজকাজটা করতে যাচ্ছ শুনি? কি চাইছো কি তুমি? তোমার ভালো। ঋদ্ধি যেটা বললো সেটা নিশ্চয়ই ভালো লাগেনি। এবার থেকে নিজের জায়গাটা মাথায় রেখে সবার সাথে কথা বলো। তোমার হাতে ওগুলো কিসের লিফলেট? ও তুমি দেখোনি তাই না? এগুলো আমাদের ফ্যাশন শো লিফলেটস। সরি, দেখিনি। তোমাকে আর বসুন্ধরা সিংহ রায়কে আমি দেখে নেব। তুমি জলটা খেয়ে গ্লাসটা দাও, তারপর আমি নিয়ে আসছি তোমার স্পেশাল জিনিসটা। না ছোট কাকি, এবার আমিও যাব তোমার সঙ্গে, হাত লাগাবো। চলো। কি হলো? এ বাড়িতে হাত কি কিছু কম পড়েছে? এসব কি? মুড়ি মাখা উইথ কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া? তুই কুমড়ো ফুলের বড়া ভালোবাসিস বলে ছোট বৌমা সকাল থেকে সব ব্যবস্থা করে রেখেছে। এতদিন পর হঠাৎ? শেষ কবে খেয়েছিলাম আমার নিজেরই মনে নেই। তোমরা কি করে? আমার সব মনে থাকে ঋদ্ধি। মেজ বৌদি না থাকলে এইসব হয়। আসলে মেজ বৌদির কথা অনুযায়ী তো আমরা যদি মুড়ি আর কুমড়ো ফুল খাই তাহলে তো আমাদের জাত যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, ওসব কথা এখন থাক, তো ওসব কথা এখন থাক। দাদু ভাইয়ের জন্য আমাদের কপালে তেলে ভাজা মুড়ি জুটেছে, এগুলো আমি মরে গেলেও ঠান্ডা হয়ে খেতে পারবো না। ঠাম্মি, হ্যাঁ। তুমি কিন্তু বলেছিলে দুটোর বেশি খাবে না। হ্যাঁ না, কই ঠাকুর ঠাকুর কি বলে জানিস তো? ওই বলেছে, জিভে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, জিভে প্রেমটা তো শুনেছি, জিভে প্রেমটা কোন ঠাকুর বলে গেছে? ওই তো ওই ঠাকুর, ওই যে সেই ঠাকুর, সেই আরে ওই তো কি যেন গাছে দে গাছে দে। মা, মা কি হচ্ছে? মা আসতে। দাদা কথা বলিস না। বাড়িতে একজন না থাকলে বাড়ির পরিবেশটাই কেমন বদলে যায়। ঋদ্ধির মধ্যেও একটা বদল দেখছি। ওর মনের মধ্যেও কিছু একটা চলছে। জানি না ও কোথায় গিয়েছিল, তবে যদি কোনো মনের মানুষের কাছে গিয়ে থাকে তাহলে আশা করব সেই একদিন এই সংসারের চাবি হাতে নেবে। ওরা শুধু শুধু আমাকে চোর অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিল, আমি করিনি। দেখুন, যেখানে আমাকে লোকে চোর বদনাম দিতে পারে সেখানে তো আমি হারিয়ে যাওয়া আত্মসম্মানটা আমার আর ফিরে পাবো না, তাই না? আর উনি কাজটা ফিরিয়ে নিয়েও আর লাভ নেই। আপনি এত
সকালে না, মানে সরি গুঞ্জা, মানে এইভাবে আপনার বাড়ির সামনে চলে আসাটা আই নো, মানে খুব খুব অকওয়ার্ড, এটা আমি জানি, কিন্তু আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আই এম ফাইন, আমি আমি অ্যাবসলিউটলি ফাইন। আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। না মানে আগে কখনো না আপনাকে দেখুন গুঞ্জা, মানে আমার সাথে এসব ফার্স্ট টাইম হচ্ছে, তাই আমি মানে গুঞ্জা আমি কাল সারা রাত ভেবেছি জানেন, আর ভেবে আমার এটাই মনে হয়েছে যে এক্ষুনি আপনাকে যদি না বলি তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে। কথা কি কথা? আমি জানি না আপনার মন কি বলছে, কিন্তু আমার মন বলছে এই কম্পিটিশনে আপনার পার্টিসিপেট করা উচিত। গুঞ্জা, হোপফুলি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। আমি কিন্তু জাস্ট একটা কথা বলার জন্য এখানে এসে ওয়েট করছি না আপনার জন্য। আপনি আমার কথা এত ভাবেন? শুধু ভাবিনি গুঞ্জা, আমি আমার এই ভাবনাটাকে সত্যি হতেও কিন্তু দেখতে চাই। কিন্তু আমি আপনি কি পারেন সেটা সবাইকে দেখিয়ে দিতে হবে, আর আমি জানি আপনি পারবেনই। কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে কি করে। গুঞ্জা, গুঞ্জা, এখন তো আর কোনো দোটানা থাকার কথা নেই। কিন্তু এত বড় একটা কম্পিটিশন, আমি গুঞ্জা, আপনি নিজেই জানেন না আপনি আসলে কি পারেন, আর সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কিছু হয় না। আচ্ছা, আপনি কি করে এত জোর দিয়ে বলছেন যে আমি পারবোই? সব কেনর উত্তর হয় না গুঞ্জা, তবে একটা কথা বলবো, এটা বাকিদের কাছে জাস্ট একটা কম্পিটিশন হলেও আপনার কাছে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা জায়গা, আর সেটা আপনাকে করতেই হবে নিজের বোনের ভবিষ্যতের জন্য, আর আপনার মাকে দেওয়া কথা রাখার জন্য। হতেই পারে এরপর হয়তো দেখলেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে গেল। আমি যখন থাকবো না তখন বোনেরও মা হতে হবে। এই তোমার গা ছুঁয়ে কথা দিলাম। এত কি ভাবছেন আপনি? মা বাবার আশীর্বাদ আর একজনের ওয়েলউইশ আছে আপনার সঙ্গে, দেখবেন সব মিলিয়ে ঝুলিয়ে যা হবে ভালোই হবে। একজনের ওয়েলউইশ বলতে কার কথা বলছেন আপনি? আছে একজন, আপনার বন্ধু। আসে। আমি জানি না আপনার মন কি বলছে, কিন্তু আমার মন বলছে এই কম্পিটিশনে আপনার পার্টিসিপেট করা উচিত। এটা বাকিদের কাছে জাস্ট একটা কম্পিটিশন হলেও আপনার কাছে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা জায়গা। তুমি অনেক ভরসা করে তোমার জায়গায় আমায় বসিয়ে গেছো মা, আর আজ আরেকজন এসে আমাকে অনেকটা ভরসা দিয়ে গেছে। ওর কাছে আমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই অনেক, কিন্তু আমার মনে হচ্ছে এই ভরসার মর্যাদা দিতে গেলে আমাকে জিততে হবে। না না না, কোথায় যাচ্ছেন আপনি? আমি ভেতরে যাব।
ভেতরে আজ ঢুকতে পারবেন না, ইভেন্ট চলছে ভেতরে। দাদা একটু শুনুন না। কি হয়েছে কি? আসলে আমি ওই প্রতিযোগিতায় নাম দিয়েছি, তাই কার্ড দেখি। সেসব তো কিছু নেই আমার। তাহলে আর কি নাম দিয়েছেন? আমি তো জানতাম না কার্ড লাগে। জানতে হবে তো। না না আপনাদের কোথাও ভুল হচ্ছে। এক মিনিট এই দেখুন, এই দেখুন। আমার ডিজাইন। আপনি এগুলো গোটান তো আর যান এখান থেকে যান, যত সব।